ওকে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে হচ্ছে আমাদের 12th ক্লাস, 12 নম্বর ক্লাস। হ্যাঁ, আমরা গত ক্লাসে পড়েছিলাম হেদায়েত লাভের দোয়া, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি। আর তারপরে জ্ঞান বৃদ্ধির দোয়া পড়েছিলাম, রব্বি জিদনি ইলমা। তো আজকে আমরা পরেরটায় যাব। এখানে দেখো, আমাদের আমাদের দেশে বৃষ্টির সময় বৃষ্টি হয়, তাই না? আমাদের দেশে তো ষড়ঋতুর দেশ। বর্ষাকাল নামে আলাদা একটা কালই আছে, রেইনি সিজন, যে সময় বৃষ্টি হয়। তো হাদিসের মধ্যে এসেছে বৃষ্টি হচ্ছে সাধারণত, বৃষ্টিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। বৃষ্টি যখন হয় তখন গাছপালা, তারপরে হচ্ছে ফসল, তাই না, এই ধরনের সব কিছু ভিজে যায়, তারা পানি পায়। হ্যাঁ, না হলে এই যে গাছ গাছালি, তারপরে হচ্ছে ফসল ফসল আদি ফলমূল, এই সব কিছু কিন্তু পানি দরকার হয়। তো তারপরে আমরা যে মাটিতে গাছ লাগাই, এই মাটি যদি উর্বর না হয়, ফার্টাইল না হয়, তাহলে কিন্তু এখানে গাছ ভালো করে হবে না। বুঝতে পেরেছো? গাছ মারা যাবে, তারপরে গাছে ফল ধরবে না, ফুল হবে না। তো বৃষ্টি যখন পড়ে আকাশ থেকে, তখন মাটি ফার্টাইল হয়, মানে এটা হচ্ছে তখন হচ্ছে এটা ফ্লারিশ করে। ঠিক আছে, তখন এটা হচ্ছে উর্বর হয়, তখন কোনো কিছু লাগালে সেখানে সবজি, শাক সবজি, তারপরে হচ্ছে ফলমূল, গাছপালা, এগুলো খুব দ্রুত হয়, ভালো হয়। তো এই জন্য দেখো আমাদের দেশে কত গাছপালা। কিন্তু আরবে যেহেতু বৃষ্টি কম, এই কারণে আরবিক কান্ট্রি গুলো দেখবা এখানে শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো গাছপালা নাই অত বেশি, শুধু রৌদ্র আর রৌদ্র, তাই না? আমাদের দেশে যেরকম বৃষ্টি হয়, তো বৃষ্টিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। হ্যাঁ, আর হাদিসের মধ্যে এসেছে বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বুঝতে পেরেছো? তো বৃষ্টি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদের পড়তে বলেছেন। ঠিক আছে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এটা হচ্ছে যখন বৃষ্টি পড়বে তখন আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর আচ্ছা, আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে দোয়া। এখানে দেখো আরেকটা জিনিস, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর এর সাথে এটা তো খুব ছোট্ট একটা দোয়া, এই কারণে আমরা আজকে হাদিস দুইটা পড়বো। ঠিক আছে, তো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এটা তো খুব কঠিন কিছু না, তোমরা দেখে বুঝতে পারছো, মাত্র 3টা ওয়ার্ড, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এখন তুমি ধরো এটা মুখস্থ করলা, তারপরে তোমার যখন বৃষ্টি নামলো তোমার আর মনে নেই এটা পড়তে, তাহলে কি লাভ হবে? তাহলে এটা মুখস্থ করে কি লাভ হলো? তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এই মুখস্থ শুধু করলে হবে না, এটা তোমার প্র্যাকটিস করতে হবে। যখন বৃষ্টি নামবে তখন যেন তুমি এটা পড়তে পারো। ঠিক আছে, সেভাবে এটা প্র্যাকটিস করতে হবে। তো এটা আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 থেকে 2 মিনিট। সবাই নিজের মতো করে এটা একটু পড়ো, এখনই যেন মুখস্থ হয়ে যায়। তোমরা এই যে যারা মুখস্থ করতে পারো নাই, তার মানে হচ্ছে তোমরা বাসায় ভালো করে পড়ো নাই। তো ক্লাসের মধ্যে যেন মুখস্থ হয়ে যায়, এই জন্য সবাই এটা পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, সবাই। ঠিক আছে, জোরে জোরে পড়ো। আমি আনমিউট করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা সবাই আনমিউট করো, সবাই আনমিউট করে জোরে জোরে পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিবান اللهم নাফিয়া। صيبا نافعا. اللهم اللهم صيبا صيبا نافعا. نافعا. اللهم صيبا اللهم نافعا. صيبا اللهم صيبا نافعا. نافعا. اللهم اللهم صيبا صيبا نافعا. اللهم صيبا نافعا. اللهم طيبا نافعا. اللهم صيبا اللهم صيبا نافعا. اللهم صيبا نافعا. اللهم صيبا نافعا. اللهم صيبا সবাই نافعا. সবাই পড়ো, যাদের হয়েছে তারাও পড়তে থাকো, জোরে জোরে পড়তে হবে সবাই।
اللهم طيبا نافعا 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 اللهم طيبا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا اللهم طيبا نافعا اللهم طيبا نافعا اللهم طيبا نافعا اللهم صيبا 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 اللهم طيبا نافعا 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 اللهم ওকে, তো দোয়া আশা করি হয়েছে তোমাদের। এখানে দেখো আমরা অলরেডি 14 নং হাদিস পড়েছি গত ক্লাসে। ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে। ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। তো আজকে আমরা 15 নং পড়বো, 15 না 15 এবং 16 পড়বো, ঠিক আছে? তারপরে বাকি থাকবে আরো 4টা। হ্যাঁ, আজকে 15 এবং 16, যেহেতু দোয়া অলরেডি মুখস্থ হয়ে গিয়েছে। দেখো 15 নং হচ্ছে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ওয়া ইউক্কির কাবীরানা। যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না এবং বড়দের শ্রদ্ধা করে না, সে আমাদের নয়, মানে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের ছোটদের স্নেহ করে না। ওয়া ইউক্কির কাবীরানা, এবং বড়দের সম্মান করে না। তাহলে বড়দের স্নেহ, বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, এটা একজন মুমিনের বৈশিষ্ট্য, একজন মুসলমানের বৈশিষ্ট্য। যে ব্যক্তি এই গুণ নেই যার মধ্যে, সে কিন্তু প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমাদের অন্তর্ভুক্ত না। বুঝতে পেরেছো? তাহলে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না আর বড়দের শ্রদ্ধা করে না, সে আমাদের নয়। লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। 2 মিনিট সময় দিচ্ছি, সবাই দ্রুত পড়ে এটা মুখস্থ করে ফেলো। আনমিউট করো, সবাই আনমিউট করো, সবাই আনমিউট করে জোরে জোরে পড়ো, সবাই আনমিউট করে জোরে জোরে পড়ো। ليس منا من لم يرحم صغيرنا وكبيرنا ليس منا من لم يرحم صغيرنا ليس منا من لم يرحم
يرحم ليس من يرحم صغيرنا ويرحم ليس منا من لم يرحم ليس منا من لم يرحم ليس منا من لم يرحم صغيرنا ليس منا من لم يرحم ليس ليس منا من لم يرحم 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 من لم يرحم ليس منا من لم ليس منا من لم يرحم 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 صغيرنا ويوقر كبيرنا صغيرنا ويوقر صغيرنا ويوقر كبيرنا 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 ليس منا من لم يرحم 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 ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ليس منا ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا 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 ليس منا من لم ليس يرحم منا كبيرنا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ويوقر كبيرنا মানে তো আমি চোখ বন্ধ করে পড়তে পারতেছি এই কথা বলে না, শব্দ করে না, পড়ো। ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا যে ভর্তি আমাদের ছোটদের দোয়া করে না আর বড়দের সব রোগ উস্তাদ উস্তাদ হ্যাঁ বলো। একটু অর্থটা আবার বলে দিবেন। যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না আর বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের নয়। যে প্রতি আমাদের ছোটদের দোয়া করে না ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ليس منا من لم يرحم صغيرنا ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا
ليس منا من لم يرحم صغيرنا ويقبل كبيرنا ليس منا من যে ব্যক্তি আমাদের ছোটদের দোয়া করে না صغيرنا ويوقر আর كبيرنا বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের নয়। ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا 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 ليس منا من لم ওকে, يرحم তারপরে দেখো পরের হাদিসটা দেখো। তারপরের হাদিসটি হচ্ছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলিম ভাইয়ের সহযোগিতা করতে থাকে, আল্লাহ সে বান্দার সহযোগিতা করতে থাকেন। তুমি যদি কোনো বান্দার মানে কোন মানুষের কোনো ভাইয়ের সহযোগিতা করতে থাকো, সাহায্য করতে থাকো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তুমি আরেকজনকে সাহায্য করবে, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ঠিক আছে? আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ ওই বান্দার সাহায্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ ওই বান্দা তার অপর কোনো ভাইয়ের সাহায্যে থাকবে, মানে অন্য কোনো মানুষের সহযোগিতা থাকবে। ঠিক আছে? তাহলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। এটা পড়ো, সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো, মুখস্থ করে ফেলো এটা। الله في عون العبد ما সাহায্য كان العبد في عون الله في عون العبد ما كان العبد যতক্ষণ পর্যন্ত বান্দা তার হুমায়ুন ভাইয়ের সহযোগিতা করতে থাকে, আল্লাহ সে বান্দার الله في عون العبد ما كان 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 عون العبد ما كان الله في عون العبد ما كان الله في عون العبد ما كان الله في عون العبد ما كان في عون الله في الله في عون العبد ما كان كان العبد في عون أخيه الله في عون العبد ما كان الله في عون العبد
في عون ما كان العبد في عون العبد ما كان كان العبد في عون أخيه ما كان العبد في عون اللهم في عون ما كان العبد ما ما كان كان العبد في عون العبد في عون أخيه ما كان اللهم العبد في في عون عون أخيه العبد ما عون أخيه ما عون كان العبد العبد في في عون عون أخيه ما كان أخيه العبد في عون أخيه ما كان عبد في عون عون اللهم أخيه في ما كان عون العبد في عون أخيه ما كان العبد اللهم في في عون عون أخيه العبد ما في كان عون أخيه ما كان العبد في عون العبد أخيه في ما كان عون العبد في عون أخيه أخيه ما كان العبد في عون أخيه ما كان العبد في عون أخيه ما كان العبد في عون أخيه اللهم في عون العبد ما كان العبد في عون أخيه ما كان العبد في اللهم عون في أخيه ما عون كان العبد العبد في ما عون كان أخيه ما كان ما كان العبد العبد في عون في أخيه عون ما كان العبد أخيه في عون أخيه ما كان العبد ما كان في العبد العبد في أخيه ما كان ما كان العبد ما في كان عون أخيه ما كان العبد في عون أخيه اللهم في عون العبد ما كان الله في عون اللهم عون في العبد عون ما كان العبد الله ما في عون كان العبد ما كان الله ها؟ الله في عون العبد ما كان الله في عون العبد ما كان في الله عون في عون العبد العبد ما ما كان كان الله في ما عون كان العبد ما كان العبد الله في عون أخيه الله في عون اللهم في العبد ما عون كان الله العبد في ما عون العبد كان الله في عون العبد ما كان العبد في عون أخيه عون الله في العبد عون العبد عون ما كان العبد عون أخيه عون أخيه الله في عون العبد ما كان العبد في عون أخيه الله في عون العبد ما كان العبد في عون أخيه الله في عون العبد ما كان العبد الله في عون العبد ما كان العبد في عون أخيه عون أخي عون في أخي عون العبد ما عون كان أخي عون أخي عون في عون العبد ما كان العبد في عون أخيه عون أخي في عون العبد ما كان العبد في عون أخيه الله في عون العبد ما كان الله العبد في في عون عون العبد ما كان الله في في عون عون العبد ما كان العبد ما العبد في كان العبد في الله في عون العبد ما كان عون العبد في الله في عون العبد أخيه ما كان العبد في الله عون في أخيه عون الله في عون العبد ما العبد ما كان كان ما كان العبد في عون العبد الله في عون العبد ما كان العبد في عون أخيه في عون الله في عون العبد ما كان العبد في عون أخيه الله اللهم في عون العبد ما كان العبد في عون الأخيه الله في عون العبد في عون العبد في عون أخيه الله في عون العبد ما كان العبد في عون أخيه الله في عون في عون العبد ما العبد كان العبد ما في عون كان أخيه الله الله في عون العبد ما كان العبد في عون أخيه الله في عون العبد ما كان العبد في عون أخيه في عون العبد الله في عون العبد ما كان العبد في عون أخيه اللهم মুসলিম ভাইয়েরা সহযোগিতা করতে থাকে في عون সে বান্দার সাহায্য করতে থাকে الله في عون العبد ما كان العبد في عون أخيه
الله في عون العبد ما كان العبد في عون أخيه الله في عبدي ما كان عبده في عون العبد ما كان العبد في عون أخيه اللهم في عون العبد ما الله في عون اللهم في عون العبد ما كان العبد হয়েছে তোমাদের? কার কার হয়েছে বলতে পারবা? এমন কেউ আছো? উস্তাদ হ্যাঁ, কেউ বলতে পারবা? এরকম আছো? হুজুর দুইটা হাদিসই বলতে হবে। হুজুর আমি শুধু একটা হাদিস বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে পরে শুনবো, যে নেক্সট ক্লাসে শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের হুজুর কিন্তু আমি এই 16 নাম্বারটা বলতে পারবো। এই উইকে ক্লাস শেষ হবে। ঠিক আছে, আমাদের এই উইকে 4টা ক্লাস হবে, আজকে একটা, আর হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, এর পাশাপাশি মাঝখানে একটা দিন আমি নিব। ঠিক আছে, আমাদের টোটাল আর 3টা ক্লাস বাকি থাকবে আজকের পরে। তো তোমরা হাদিসগুলো মুখস্থ করবে, যেহেতু হাদিস এবং দোয়া এই দুইটা জিনিস কিন্তু আমি পরীক্ষায় জিজ্ঞেস করব। হ্যাঁ, আর তোমরা যদি পরীক্ষায় পার্টিসিপেট করো সবাই, তাহলে তো মানে সবার তো করতে হবে, বাকি হচ্ছে তোমাদের জন্য কিন্তু প্রাইজ থাকবে। ঠিক আছে, যদি যে ভালো করবা তার জন্য কিন্তু প্রাইজ থাকবে। তো এই জন্য এটা কিন্তু মিস করো না। উস্তাদ, উস্তাদ, বলো। আমি তো আমি তো কারণ আমার স্কুল আছে। স্কুল তোমার যেদিন বন্ধ থাকবে ওই দিনই পরীক্ষা নেবে। ঠিক আছে, নেক্সট একটা উইক পরে আমরা হয়তো পরীক্ষা নেব, কোনো এক স্যাটারডে অথবা সানডেতে। হয়তো লাস্ট ক্লাসটা রবিবারে নিতে পারবে না? দলিবুদ এই শব্দ করে না, শব্দ করে না। দেখি আমরা তাহলে রবিবার পর্যন্ত যদি ক্লাস যাই, তাহলে লাস্ট ক্লাস রবিবারে নিব, সমস্যা নেই। তোমরা কি স্যার মুসা আলাইহিস ইসলামের ঘটনা জানো? স্যার তোমরা মুসা আলাইহিস ইসলামের ঘটনা জানো কে কে? আমি মুসা জানি আলাইহিস সালামের সময়ে কে ছিল বলো তো? জানি ছিল কে? কার বিরুদ্ধে সে করেছে, দাওয়াত দিয়েছে? ফেরাউন ফেরাউন ফেরাউন। আচ্ছা, ফেরাউন 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 কোন জায়গার অধিবাসী ছিল? তার বাসা কোথায় ছিল? বাংলাদেশে নাকি সৌদি ফেরাউন আরবে? মিশরে 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 মিশরে। মিশরে মিশরে মিশর মিশরে আচ্ছা, তো তোমরা তো অনেকেই হয়তো ঘটনাটা জানো, মুসা আলাইহিস ইসলামের ঘটনাটা তোমরা হয়তো অনেকেই জানো। মুসা আলাইহিস সালাম, এই যে আমরা ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনা পড়েছিলাম, তোমরা মনে আছে তো, তাই না? ইউসুফ আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু এই মিশরে আসেন, তাই না? কূপের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়। তারপরে তার তিনি মিশরে আসেন, সেইখানে তিনি একজন জেলে থাকেন, তারপরে সেখান থেকে ছাড়া পান, তারপরে অনেক বড় দায়িত্বশীল হন। তারপরে ওনার বাবা ভাইদের সবাইকে মিশরে নিয়ে আসেন। এই যে মিশরে কিন্তু তারা থাকা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম কিন্তু এই ইউসুফ আলাইহিস সালামের যে বংশ, ইয়াকুব আলাইহিস সালামের যে বংশ, তাদেরকে বলা হতো বনু ইসরাইল। এই গোত্রেই জন্মগ্রহণ করেন আরো ধরো 300-400 বছর পরে, এই জায়গায়, এই মিশরেই। তখন মিশরের ক্ষমতা হচ্ছে ফেরাউনের হাতে।
মানে মিশরের রাজাদের তখন ফেরাউন বলা হতো। তখনকার ফেরাউন ছিল অনেক, মানে সে এই বনু ইসরাইলদেরকে শত্রু মনে করত এবং তাদেরকে উম, তাদেরকে মানে নিজেদের দাসের মতো ব্যবহার করতো। বুঝতে পেরেছো? বনু ইসরাইলের অবস্থা তখন খুবই খারাপ ছিল। তো ফেরাউন একবার স্বপ্নে দেখলো একটা, স্বপ্নে দেখার পরে তারপরে সে একটা ঘাবড়ে গেল যে এই কি স্বপ্ন দেখলাম আমি। তারপরে সবাইকে জিজ্ঞেস করলো যে আমি এমন স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি, কেউ বলো তো। তো তখন যারা সেই সময়ের স্বপ্ন ব্যাখ্যা করত, স্বপ্নের অর্থ বুঝতো, তারা ফেরাউনকে জানালো যে একটা ছেলের জন্ম হবে বনু ইসরাইল গোত্রের, সে আপনার এই যে সাম্রাজ্য, আপনার রাজত্ব, এগুলো সব কিন্তু ধ্বংস করে দেবে। বুঝতে পেরেছো? আর এর আগে ফেরাউন নিজেকে, সে নিজে আল্লাহ দাবি করেছিল। সে বলেছিল আমি হচ্ছি গড, সবাই আমার ইবাদত করো, আমার উপাসনা করো, আমি ছাড়া আর কোনো গড নেই। তো তারপর থেকে ফেরাউন কি করলো জানো? ফেরাউন ঘোষণা দিল এখন থেকে যত ছেলে জন্মগ্রহণ করবে, ছেলে বাচ্চা যত জন্মগ্রহণ করবে বনু ইসরায়েলের, সবাইকে হত্যা করা হবে। তো যত তোমার এই যে ছেলে সন্তান জন্মগ্রহণ করতো সবাইকে হত্যা করা হতো, সবাইকে মেরে ফেলা হতো। তো এখন মুসা আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করেন, তার মা মানে তাকে মানে ঘরের মধ্যে থেকে বের হতেন না, যে তিনি যে প্রেগনেন্ট এটা যেন কেউ না জানে। কারণ সবাই কেউ যদি জানে যে তিনি প্রেগনেন্ট, তাহলে যখন বাচ্চা হবে তখন তো দেখতে আসবে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তারপরে তো তাকে হত্যা করা হবে। তো এই জন্য তিনি ভয়ে কাউকে বলেন নাই, তিনি গোপনে থাকতেন সবসময়। আর যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন তো তিনি বুঝতে পারলেন যে ও একটা ছেলে হয়েছে। তিনি ঘাবড়ে গেলেন যে এই বাচ্চা যদি কেউ দেখে তাহলে কি হবে, তাকে মেরে ফেলা হবে। তো তখন তিনি কি করলেন, তার মা মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিলেন নদীতে। বুঝতে পেরেছো? একটা ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। ঠিক আছে? আল্লাহর কি ইচ্ছা যে এই নদী, ফেরাউনের প্রাসাদ ছিল নদীর পাশে, তো এই ঝুড়ি ভাসতে 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 গিয়ে ফেরাউনের সেই ঘাটে গিয়ে উঠলো। বুঝতে পেরেছো? বাসার পাশে। তো ফেরাউনের ওয়াইফ যখন দেখলো যে এরকম বক্সের মধ্যে একটা ছেলে বাবু, সে কান্না করছে, তখন সে তাকে নিয়ে নিল। তো ফেরাউন যখন এই বাচ্চাকে হত্যা করতে চাইলো, তখন তার ওয়াইফ তাকে নিষেধ করলো যে না, এই বাচ্চা ছোট বাচ্চা, তোমার আর কি ক্ষতি করবে, এ তো, একে আমরা একে আমরা বড় করি, আমরা আমরা একে পেলে পুষে বড় করি, আমরা একে নিজের সন্তানের মতো আদর যত্ন করি। কারণ ফেরাউনের নিজের কোনো সন্তান ছিল না। তো আল্লাহর কি পরিকল্পনা দেখছো! মুসা আলাইহিস সালামকে মারার জন্য অন্য সকল সন্তানদেরকে হত্যা করতো ফেরাউন, সেই ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ বড় করলেন। বুঝতে পেরেছো? তখন মুসা আলাইহিস ইসলাম ফেরাউনের ঘরেই আস্তে আস্তে বড় হতে লাগলো। তো মুসা আলাইহিস ইসলাম যখন বড় হলেন, একদিন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হলো। একজন হচ্ছে বনু ইসরাইলের একজন ব্যক্তি, তার উপর একজন অন্য একটা লোক, ফেরাউনের যে বংশ সেই বংশের একজন লোক বনু ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস ইসলামের বংশের একজন লোককে তোমার ইয়া করতেছিল, অত্যাচার করতেছিল। তো তখন সে গিয়ে তোমার ওই আহ সে গিয়ে ওইটা বাঁচাতে গিয়ে তিনি, তার আঘাতে ওই লোকটা মারা যায়। তো মুসা আলাইহিস ইসলামের মানে মুসা আলাইহিস ইসলাম ভুলবশত তাকে হত্যা করে ফেলে। তিনি চান নাই হত্যা করতে, ঠিক আছে, তিনি জাস্ট চেয়েছিলেন যে তাকে আহ, মানে ঝগড়া থেকে রক্ষা করতে। কিন্তু দেখা যাচ্ছে ঝগড়ার মধ্যে যখন তুমি করতে যাও, একজনকে ঠেকাতে যাও, তখন তোমার আঘাত আরেকজনের গায়ে লেগে গেলে তখন এভাবে সে মারা গেল। তো ফেরাউন যখন এই ঘটনা জানতে পারলো, তখন মুসা আলাইহিস ইসলামকে ধরার জন্য সে লোক পাঠালো, আর্মি পাঠালো। মুসা আলাইহিস ইসলাম তখন সেখান থেকে পালিয়ে চলে গেলেন। তিনি পালিয়ে চলে গেলেন মাদিয়ান নামে একটা জায়গা আছে, মাদিয়ান, সে মাদিয়ানে চলে গেলেন। এবং মাদিয়ানে আরেক নবী ছিলেন সেই সময়, তার নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। ঠিক আছে? তো শুআয়ব আলাইহিস সালামের দুজন মেয়ে ছিল। মুসা আলাইহিস সালাম সেখানে যান, তাদের এখানে এখানে আরো কিছু গল্প আছে। তো তারপরে শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে দেখা করেন, তিনি দীর্ঘদিন প্রায় 10 বছরের মতো তাদের সাথে থাকেন এবং অবশেষে তিনি শুআয়ব আলাইহিস সালামের একজন মেয়েকে বিবাহ করেন। ঠিক আছে? বিবাহ করে তারপরে তিনি যখন ইসে মানে মিশরে আবার ফেরত আসছেন, ফিরে আসছেন, সে আসার পথে তুর নামে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে
মুসা আলাইহিস ইসলামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেন এবং তাকে নবুয়ত দেন, তিনি নবী হন তখন। ঠিক আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দেন যে তুমি ফেরাউনের কাছে যাও, গিয়ে তুমি তাকে কি করো, আমার কথা বলো এবং আল্লাহর তাওহীদের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। তখন মুসা আলাইহিস সালাম ভয় পেলেন যে ফেরাউন তো আমার কথা বিশ্বাস করবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন। মুজিজা মানে হচ্ছে মানে কিছু ম্যাজিক করার ক্ষমতা, অলৌকিক কিছু ঘটনা করার, দেখানোর ক্ষমতা। একটা লাঠি দিলেন, বুঝতে পেরেছো? এই লাঠিটা ছেড়ে দিলে এটা সাপ হয়ে যেত। তো তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন এবং মুসা আলাইহিস সালামের ভাই ছিল হারুন আলাইহিস সালাম, তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও নবী বানালেন এবং তারা দুজনে ফেরাউনের দরবারে যায় এবং তাদের সবাইকে আল্লাহর দাওয়াত দেয়। ফেরাউন বলে, কোন আল্লাহর কথা বলছো? আমিই তো আল্লাহ, আমিই তো রব, আমিই তো খোদা, আমিই তো সবকিছু। তখন ফেরাউন বলে যে তুমি যদি সত্য প্রমাণ করতে পারো যে তুমি সত্য, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও, তাহলে আমার এই মিশরে যত জাদুকর আছে, যত ম্যাজিশিয়ান আছে, এদেরকে পারলি তুমি তুমি হারিয়ে দাও। যদি হারাতে পারো তাহলে ভাববো যে ঠিক আছে, তুমি সত্যি আল্লাহর নবী। তখন মিশরের অনেক বড় বড় জাদুকরদের এক জায়গায় করা হলো, আর মুসা আলাইহিস ইসলাম সেখানে আসলেন। তারপরে যত জাদুকর ছিল তারা সবাই হাতে তাদের রশি ছিল, বুঝতে পেরেছো? রশি, দড়ি ছিল। তো তারা সেটা মাটিতে ছেড়ে দিল আর এগুলো সব সাপ হয়ে গেল, বুঝতে পেরেছো? এগুলো সব সাপ হয়ে মুসা আলাইহিস ইসলামের দিকে এরকম দৌড়ে দৌড়ে আসছে। মুসা আলাইহিস ইসলাম তো ভয় পেয়ে গেলেন যে আমি এটা কি করবো এখন। তখন আল্লাহ বললেন যে হে মুসা, তুমি ভয় করো না, তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও। তো মুসা আলাইহিস ইসলামের হাতে যে লাঠি ছিল সেটা তিনি ছেড়ে দিলেন, আর এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা বিশাল বড় একটা অজগর সাপে পরিণত হলো, বুঝতে পেরেছো? আর তারপরে ওই যত সাপ আসছিল সব সাপকে খেয়ে ফেললো সেটা। এখন জাদুকর যারা, তারা তো দেখে ভাবলো হাই হাই, এটা কি হলো। তখন তারা বুঝতে পারলো যে ইনি হয়তো সত্যি আল্লাহর নবী, বুঝতে পেরেছো? তারপরে ওই সকল জাদুকর তারা মুসা আলাইহিস ইসলামের উপর ঈমান আনলো, তারা ইসলাম গ্রহণ করলো, তারা সত্যকে স্বীকার করলো। তখন ফেরাউন দেখে ওদেরকে শাস্তি দিল, ওদেরকে হত্যা করলো, বুঝতে পেরেছো? ওই জাদুকরদেরকে। তো তারপরে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য এবং বনি ইসরায়েলকে ধরার জন্য ফেরাউন পরিকল্পনা করলো যে এদের সবাইকে মেরে ফেলবে। তো রাতের আধারে সেই সময় মুসা আলাইহিস সালাম বনু ইসরায়েলদের সকলকে নিয়ে তারা সেই মিশর ছেড়ে চলে যেতে লাগলেন। ফেরাউন যখন এই খবর পেল যে এরা সবাই চলে যাচ্ছে, তখন এরা পেছন থেকে আর্মি নিয়ে, ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে এদেরকে ধাওয়া করতে লাগলো। তো যেতে 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 তারা দেখতে পেল সেই লোহিত সাগর, রেড সি, বুঝতে পেরেছ? এই পাশে হচ্ছে মিশর আর ওই পাশে হচ্ছে তোমার সিনাই উপত্যকা বলে ওটাকে। এখন ওটাও মিশরের অন্তর্ভুক্ত, কিন্তু সেই সময় ছিল না। তো এখন এই সমুদ্র পার হবে কিভাবে? মুসা আলাইহিস সালাম তো ঘাবড়ে গেলেন, অন্য সবাই ভয় পেয়ে গেল যে আমরা এখন পার হবো কিভাবে, পেছনে ওই ফেরাউন আসছে। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমার যে হাতে লাঠি আছে সেটা দিয়ে এই আঘাত করো, সমুদ্রের বুকে পানিতে জোরে আঘাত করো। ঠিক আছে। তখন মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে জোরে বাড়ি দিলেন সেই সমুদ্রের মধ্যে। যখনই তিনি বাড়ি দিলেন এই সমুদ্র দুই ভাগ হয়ে গেল, পানি দূরে সরে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম সহ তার বনী ইসরায়েলের যত বাহিনী সবাই সেই রাস্তা দিয়ে ওই পারে চলে গেলেন, সমুদ্রে পার হয়ে গেলেন। এর মধ্যে ফেরাউন এসে দেখলো যে সমুদ্র এরকম, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গিয়েছে। তখন সেও তার সৈন্য নিয়ে এই সমুদ্রের মধ্যে দিয়ে চলা শুরু করলো। যখন মাঝে আসলো আর মুসা আলাইহিস সালামরা পার হয়ে গিয়েছে ততক্ষণে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন সমুদ্রের দুই পানিকে আবার এক হয়ে যাওয়ার জন্য। তখন এই সমুদ্রের দুই পানি আবার এক হয়ে গেল। তখন ফেরাউন সেই লোহিত সাগরে ডুবে মারা গেল, বুঝতে পেরেছো? এভাবে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতি সহকারে সেখান থেকে রক্ষা করলেন ফেরাউনের হাত থেকে। মিশর থেকে তারা চলে গেল ওই আহ তোমার সিনাই উপত্যকায় এবং সেখানেই তারা সেখানে থাকতে লাগলো। এবং সেখানে আরো অনেক ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম পরবর্তীতে সেখানেই ইন্তেকাল করেন। ঠিক আছে, এই হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা। চমৎকার একটা ঘটনা। মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বর্ণনা করেছেন। ঠিক আছে, আমি তোমাদেরকে একসঙ্গে সবগুলো পিডিএফ দিয়ে দিব। তো এই হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনা। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অন্য একটা নবীর ঘটনা পড়বো। তো আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। তোমাদের মেইন পড়া কিন্তু হাদিস এবং দোয়া, অবশ্যই মুখস্থ করে আসবে।
হ্যাঁ, 16 এবং 15 নম্বর হাদিস, 15 এবং 16 নম্বর হাদিস, এবং দোয়া হচ্ছে বৃষ্টির সময় যে দোয়া পড়তে হয়। ঠিক আছে, তো ভালো করে সবাই মুখস্থ করে আসবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমাদের। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।